আজকে তোমাদের আলোচনা করব গ্রাম কি আর গ্রামীণ সামাজিক জীবন বা গ্রামীণ সমাজ জীবন এর সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের দিচ্ছি। তো গ্রাম কি? গ্রাম হচ্ছে জনবসতির ক্ষুদ্রতম একক এবং রাষ্ট্রীয় প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে নিম্নতম একক হলো গ্রাম। এটা সরকারের নিম্নতম রাজস্ব একক মৌজার সঙ্গে অনেকটা অভিন্ন। ভূমিকরের আওতাধীন সমস্ত রকম জমি মৌজার অন্তর্ভুক্ত। আর গ্রাম হলো এই মৌজাভুক্ত সমাজ ও বন্দোবস্ত মহল। ইতিহাসে প্রাচীনকালে দেখা গেছে যে সর্বোচ্চ পর্যায়ে আছে সম্রাট এবং সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম। আবহমান কাল থেকে দেশের বেশিরভাগ লোক গ্রামে বসবাস করত এবং সামাজিক ও কৃষিক্ষেত্রে সব গ্রাম ছিল অভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। তো সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদরা বাংলার গ্রামগুলোর স্বায়ত্তশাসিত ও আত্মনির্ভর প্রকৃতি সম্পর্কে ভিন্ন মত পোষণ না করলেও গ্রামের অভ্যন্তরীণ ব্যবস্থা পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক দিক সম্পর্কে তারা কিন্তু ভিন্ন মত পোষণ করেছে। বাংলার অধিকাংশ স্থানে স্বশাসন ও প্রতিরক্ষা পদ্ধতি সম্ভবত একই কাজ করেনি। ভৌগোলিক অবস্থা, জনবসতি এবং ফসল বৈচিত্র্যের কারণে গ্রামগুলো ছিল আকারে ক্ষুদ্র এবং বিক্ষিপ্তভাবে ছিল। কিন্তু এভাবে গ্রামীণ সমাজ উত্তর ভারতের পারিপার্শ্বিক অবস্থায় বিকশিত হয়েছে, কিন্তু বাংলায় পুনরাবৃত্ত কিন্তু হয়নি। রাঢ় ও বরেন্দ্র অঞ্চলে গ্রাম বসতি ছিল বেশ বিস্তৃত। সেখানে গড়ে উঠেছিল পঞ্চায়েত ধরনের গ্রামীণ সমাজ। কিন্তু ব্রহ্মপুত্র, পদ্মা, গঙ্গা এই সমস্ত নদীর তীরবর্তী অর্থাৎ সমভূমিতে এই পদ্ধতি ছিল কিন্তু একটু দুর্বল। সেখানে গ্রামীণ সমাজ ভিন্নভাবে কিন্তু গড়ে উঠেছিল। আর বদ্বীপ এলাকায় গ্রামীণ সমাজ গড়ে ওঠার মতো বৃহদায়তন হওয়ার আগেই গ্রামগুলো কিন্তু ভেঙে যায় এবং চাষাবাদ এলাকায় গড়ে ওঠে নতুন বসতি। পূর্ববঙ্গের জেলাগুলিতেও গ্রামীণ বসতি ও গ্রামীণ সমাজের পৃথক বৈশিষ্ট্যের কারণে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে গ্রাম পর্যায়ে কর্মকর্তা নিয়োগ করতেন, যাতে কিনা এই রাজস্ব বিলি ব্যবস্থা এবং রাজস্ব সংগ্রহের প্রচলিত পদ্ধতিতে কাজ চালিয়ে যেতে পারে। তো এইভাবে এই গ্রাম সম্পর্কে এবং গ্রামের সামাজিক কাঠামো সম্পর্কে বা গ্রামকে গ্রামীণ সামাজিক জীবন বা গ্রামীণ সমাজ জীবন সম্পর্কে আজকে আলোচনা করলাম। এটা হলো সোশিওলজির একটা বিশেষ টপিক।